বন্ধুরা, শুভ বিকেল। অবশেষে আমার নার্সিং পয়েন্টের কাজ শেষ হচ্ছে। আজকে নার্সিং পয়েন্টের কাজ শেষ হলো, আর একটু বাকি আছে ড্রেসিং করতে। এটুকু শেষ করলে আমার নার্সিং পয়েন্টের কাজ শেষ। তো দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর করে নার্সিং পয়েন্টটি রেডি করলাম। এই প্রায় দীর্ঘ 15 দিনের অক্লান্ত পরিশ্রম, সেই পরিশ্রমের ফসল আজকে আমার চোখের সামনে। দেখেন কত ডিপ হয়েছে। সম্পূর্ণ এই জায়গাটুকু প্যাড়া নিচে ছিল, কালো কাদা নিচে ছিল। আজকে সেই জায়গাটা রেডি হলো, খুব ভালো লাগছে মনের মধ্যে। আর কিছুদিন বাদেই আমি এখানে এসপিএফের গলদা নার্সিং করব। গলদা এখানে দিব, 10,000 গলদা নার্সিং করব এখানে। তো বন্ধুরা, এখনও যাদের নার্সিং পয়েন্ট রেডি হয়নি, যারা গলদা চিংড়ি চাষ করতে চান, তারা এভাবে নার্সিং পয়েন্টটি রেডি করে নিতে পারেন। দেখেন আমার পয়েন্টটি রেডি। চারপাশে আমি কত সুন্দর করে পরিষ্কার করে রেখেছি এখানে। আর পরিষ্কার করে না রাখলে, আর যদি নেটিং করে না রাখি, তাহলে একটি বাচ্চার দাম 4 টাকা। আর 4 টাকা যদি একটি সাপে বা ব্যাঙে খেয়ে ফেলে বা অন্য কোনো কিছুতে যদি খেয়ে ফেলে, তাহলে আসলে খুবই কষ্টদায়ক একটা ব্যাপার হয়ে যাবে। তো যার জন্যে দেখেন আমি কত সুন্দর করে চারপাশের এই ভেড়িটা দিয়ে এখন এই চারপাশে নেট দিব। আর আমার টপটি দেখেন কত সুন্দর হয়ে গেছে। টপটি এখন কাটার পরে কত সুন্দর লাগছে টপটি। সম্পূর্ণ এখানে কালো কাদা এখান থেকে উঠায় ফেলা হয়েছে এই যে মেশিনের সাহায্যে পানির সাহায্যে এখান থেকে কালো কাদাগুলো উঠায় ফেলা হয়েছে। দেখেন বন্ধুরা কত সুন্দর দেখাচ্ছে আমার এই পুকুরটি। এখন আসলে সামনে থেকে না দেখলে বোঝাইতে পারবো না আপনাদের যে কত সুন্দর একটি পুকুর হয়েছে আমার এখন। এখানে এখন চুন করব, ব্লিচিং করব, তারপরে এই পুকুরে প্রিবায়োটিক প্রোবায়োটিক করে আমি মাছ মজুত করব। যাই হোক বন্ধুরা, আপনারাও করতে পারেন এভাবে। যত ভালোভাবে নার্সিং করবেন, যত ভালোভাবে পুকুর প্রস্তুত করবেন, আপনার সফলতা তত বেশি ভালো হবে। তো এখানে আসলে বলার কিছু নাই, নার্সিংটাই জরুরি বিষয়। কারণ ছোট বাচ্চা মাছকে যত ভালো জায়গায় আপনি রাখতে পারবেন, তত এরা দ্রুত বৃদ্ধি পাবে এবং এদের রোগ জীবাণু আক্রমণ থেকে এরা রক্ষা পাবে। আর সবথেকে আরেকটি বড় ব্যাপার হচ্ছে এটাই যে যদি এখানে কালো কাদা থাকে, এর উপরে খাবার পড়লে আপনার খাবারটি অপচয় হবে। তো যদি কালো কাদা থেকে আপনি মুক্ত রাখতে পারেন আপনার খাবারকে, তাহলে মাছ খাবারটি প্রপারভাবে পাবে এবং সেই খাবার খেয়ে মাছ দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত হবে। তো যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন সবাই। শুভ বিকেল। এখনই আমার কাজ শেষ হবে, অলরেডি প্রায় 5টা, আর একটু বাদে আমার কাজ শেষ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আপনারা আমার এখানে এই যে সাবমার্সিবল দিয়ে আমি এখানে পানি ঢুকাচ্ছি, আর এই পানি আবার এই কালো কাদার সঙ্গে বের হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্যে আজকের মতো ভিডিওটি। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। শুভ বিকেল।